ধর্মসাগর দিঘি কুমিল্লা শহরের এক প্রাচীন নিদর্শন। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের কথা। ১৪৫৮ সালে তিরপা রাজ্যের রাজা ধর্মমাণিক্য এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করার জন্য এই ঐতিহাসিক জলাশয়টি খনন করেন। ধর্মসাগরকে কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলি এই জলাশয়ের পূর্ব তীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। ধর্মসাগরের ঠিক পশ্চিম পারে এক ঐতিহাসিক বনেদি বাড়ি এখন ভূতুড়ে অবস্থায় পড়ে আছে। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সেই ভূতুড়ে বাড়িটি। চারদিকে ময়লা আবর্জনায় পরিপূর্ণ, ভিতরে প্রবেশ করা যায় না মলমূত্রের গন্ধের কারণে। কে ছিল এই বাড়ির কর্তা? কত সালে নির্মাণ করা হয়েছিল এই বাড়িটি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি। ধর্মসাগরের সৌন্দর্য উপভোগ করতে হয়তো তখনকার কোনো এক বিত্তশালী নির্মাণ করেছিলেন এই বনেদি বাড়িটি, কিন্তু কালের বিবর্তনে আজ তা ধ্বংসের দ্বার প্রান্তে। একতলা এই বাড়িটি দুটো অংশে বিভক্ত ছিল। এই বাড়িটির একটি অংশ এখনও ব্যবহার করা হচ্ছে, আরেকটি অংশ একদম চরম অবহেলায় পড়ে আছে। বাড়িটির উপরে বড় একটা সাইনবোর্ডে লেখা দুর্নীতি দমন কমিশনের নিজস্ব সম্পত্তি। ধর্মসাগর দিঘির পাড়ের এই বনেদি বাড়ির ইতিহাস অনুসন্ধান করেছি, কিন্তু কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। একসময় যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সকালে সূর্য ওঠা অবলোকন করা হতো, আজ সেই বাড়িতে বিরাজ করছে শুনশান নীরবতা। হয়তো শেষ বিকেলে সবাই মিলে আড্ডা দিত ধর্মসাগর দিঘির পাড়ে, কিন্তু সেখানে আজ দেয়াল উঠেছে, আড়াল হয়ে গিয়েছে সব কিছু। ছিন্নমূল লোকজনের মাদকের আখড়া এখন এই বাড়িটি। সময়ের স্রোত কখন কোথায় নিয়ে যায় সেটা বলা দায়। কালের বিবর্তনে হারিয়ে যাবে হয়তো আরও একটি বনেদি বাড়ি, হয়তো অজানা থাকবে এই বাড়ির ইতিহাস। নির্মাণ করেছিলেন কে, কোনো কিছুই জানতে পারবো না। সবাই ভালো থাকবেন, বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন।